গুড মর্নিং। আর একটা ব্লগ নিয়ে চলে এলাম আমাদের সামনে। আহ, প্রসঙ্গ সরস্বতী পুজো এবং বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। একটা কথা একটু বলতে চাই। ভ্যালেন্টাইন্স ডে উইচ ইজ অ্যাকচুয়ালি অন 14 ফেব্রুয়ারি, আমাদের সংস্কৃতি নয়, ওয়েস্টার্ন কালচার। আমরা এর সঙ্গে সরস্বতী পুজোকে কেন মিক্স করছি? ফার্স্ট অফ অল, সরস্বতী পুজো তো বেসিক্যালি বিদ্যার আহ, আরাধ্য দেবী, এবং সরস্বতী দেবীকে পুজো করা আমাদের কেন, যারা যারা বেসিক্যালি স্টুডেন্ট বা টিচার, এবং আমরা যাতে আরও শিক্ষিত হই, নলেজেবল হই, এবং সেই জন্য আমরা সরস্বতী বা বিদ্যার দেবীকে আরাধনা করি বা পুজো করি এই দিনে। সেই দিনের সঙ্গে কি প্রেম দিবসকে ফার্স্ট অফ অল মিক্স করা যায়? মানে এটা কি মানে কামদেবেরও পূজা, প্রেম দেবেরও পূজা, আবার তার সঙ্গে সরস্বতী দেবীরও পূজা? অ্যাবসলিউটলি নট অ্যাকসেপ্টেবল। এবং বাঙালি এই যে কাজগুলো করছে এটা কিন্তু খুব ভুল করছে। আমি বাঙালি হিসেবেই বলছি, নিজেও একজন বাঙালি। এবং বাঙালি জাতি আজকে পিছিয়ে যাচ্ছে কেন? যে জাতির এককালে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, এত বড় বড় সমস্ত মনীষীরা আমাদের সঙ্গে মানে আমাদের ছিলেন বা আছেন, বা আমাদের আমাদের মনে হৃদয়ে আছেন, সেই বাঙালি জাতি আজকে ধীরে ধীরে কিন্তু নিচের দিকে নামছে। আমরা দেখতে পাচ্ছি সমস্ত জাতি, পাঞ্জাবি বলুন, মারোয়ারি, গুজরাটি, ভারতবর্ষে সবাই এগিয়ে গেছে আমাদের থেকে বহু বহু দূরে। এবং তার সঙ্গে এখন রিসেন্টলি বিহারি, উড়িয়া এরাও কিন্তু এগিয়ে যাচ্ছে। বাঙালি পিছিয়ে পড়ছে সব দিক দিয়ে, কাজে কর্মে ব্যবসায় সব দিকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। তো কেন জানেন তো? এগুলো আমাদেরই ভুল। আমরা আমাদের সংস্কৃতি, কালচার সব কিছু ভুলে গেছি, এবং আমরা সব কিছুর সঙ্গে মিক্স করে না আমরা মানে আহ, মানে কোনো কিছু করতে পারছি, এবং কোনো কিছু সেটা মানে কথা আছে না, যা না ঘাটকা না ঘাটকা, ওইরকম অবস্থা হয়ে গেছে। তো আমার একটাই রিকোয়েস্ট সমস্ত সবার কাছে, যে এই সরস্বতী পুজোর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেটাকে কাইন্ডলি এটাকে মিক্স আপ করবেন না। যদি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে হয় 14 ফেব্রুয়ারি করুন, প্রেম দিবস মানান। বা সরস্বতী পুজো হচ্ছে বিদ্যার দেবী, আরাধ্য দেবী। আমি নিজে একজন টিচার হিসেবে বলছি, এটা কিন্তু খুবই মানে খুবই বাজে জিনিস। এবং কখনো কোনো অনুষ্ঠানের দিন, বা কোনো অনুষ্ঠান বলবো না, কোনো পূজা, দেবদেবীর পুজোর সঙ্গে কখনো এরকম একটা অন্য জিনিসকে কখনোই মিক্স আপ করতে হয় না। তো যাই হোক, এটাই বলার ছিল যে সরস্বতী পুজোর দিন এই ধরুন এই যে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন, বা এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, কচি কচি ছেলে মেয়েদের এই জোড়ায় জোড়ায় বেরোনো, এই জিনিসটাকে অ্যাভয়েড করাই ভালো। যদি বেরোতে হয় ডেফিনেটলি অন্য দিন বেরোন, বা বেরো, বা ভ্যালেন্টাইন্স ডের দিন বেরো। ডেফিনেটলি যদি ভালোবাসা প্রেম থেকেই থাকে সেদিনটা সেলিব্রেট করো। তবে এই ভালোবাসাটা যেন বিয়ের পরেও মেনটেন থাকে, ওই বিয়ের আগে অবধি ভালোবাসা, আর বিয়ের পরে ঝামেলা, মারামারি এবং ডাইভোর্স সেদিকে যেন না করায়, সেই জিনিসটা দেখার দরকার। ঠিক আছে? সুতরাং যত ভালোবাসা ওই হাত ধরে ঘোরাঘুরি আর বনে বাজারে ঘোরাঘুরির মধ্যে যেন সীমিত না থাকে, এবং সেটা বিয়ের পরেও যেন ঘরের মধ্যেও যেন সেটা কন্টিনিউ থাকে। তো যাই হোক, এইটুকুই বলা, আর কিছু বলার নেই। আবার খুব শিগগিরই কিছু টপিক নিয়ে আসবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন মিলাইন ডায়েরি ব্লগস চ্যানেল। এবং কাইন্ডলি কাইন্ডলি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, নাহলে কী করে হবে? কী করে উদ্দীপনা পাওয়া যাবে? শেয়ার, সাবস্ক্রিপশন একদম হচ্ছে না, এবং লাইকও খুব কম পড়ছে। যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, কাইন্ডলি কমেন্ট করুন, বলুন কীভাবে শুধরানো যায়। তো যাই হোক, আজকে আর বেশি লম্বা করছি না, আবার খুব শিগগির একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম।